সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষ জানিয়ে আজকের এই ট্রাভেল ব্লগটি শুরু করছি। তাই আরও একবার আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বসন্তের বিদায়বেলা ও বৈশাখকে আমন্ত্রণ জানাতে চললাম দুদিনের ছুটি কাটাতে শান্তিনিকেতনে, অতি পরিচিত জায়গা। এখন বাজে দুপুর 1:15। আমরা বোলপুর রেলওয়ে স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড, ওখান থেকে আমরা টোটোয় উঠে পড়েছি। আমরা এসেছি শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা সকাল 10টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর বোলপুর স্টেশনে আপনাদেরকে ঢোকাবে ওই 12:30। আমরা এবারে উঠছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের শান্তবিতান প্রপার্টিতে, যেটা কিনা বোলপুর স্টেশন থেকে বেশি দূরে নয়, খুব কাছেই। সব কিছুর ডিটেলস এই ভিডিওতে যাবে, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই হচ্ছে শান্তিনিকেতন ট্যুরিজম প্রপার্টিটা, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা থেকে বুক করেছিলাম। টোটাল 3টে প্রপার্টি আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বোলপুরে। আমরা ঠিক আগের বছরই ছিলাম রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টিতে, সেটার ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো। আপনারা যদি রাঙাবিতানে যেতে চান সেই ভিডিওটি দেখে অনেক ইনফরমেশন আপনারা জেনে যাবেন। শান্তবিতানটা হচ্ছে বোলপুর শহরের ঠিক মাঝখানে একটু জমজমাট এলাকা, আর রাঙাবিতান যেটা ছিল সেটা হচ্ছে একটু ভেতরের দিকে, একটু নিরিবিলি পরিবেশ। গেট থেকে ঢুকেই বাঁ দিকের যে রুমগুলো সেগুলো হচ্ছে কটেজ ক্যাটাগরির রুম, আর ডান দিকে যে বিভিন্ন ডিলাক্স জাতীয় যে রুমগুলো সেগুলো আছে, যেগুলোর প্রত্যেকটা ডিটেলস আপনারা ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। আর এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, একটু বাদেই আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো আমাদের চেক ইনের টাইম হচ্ছে দুপুর 12টা। এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, যেখানে হচ্ছে সৌভিক এখন ফর্মালিটিসগুলো কমপ্লিট করছে। তো রিসেপশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ অনেকটা বড় এরিয়া, ওখানে একটা টিভিও আছে, আর সুন্দর একটা সাবেকি টাচে ইন্টেরিয়ারটা করা। তারপর আমাদেরকে যেটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওনারা স্বাগত জানালেন। তো এই গরমে বেশ লেমনেড খেয়ে বেশ একটু রিফ্রেশ হলাম। এত গরম পড়েছে, আর বোলপুরের গরম যেন আরও বেশি, মানে অতিরিক্ত গরম পড়েছে। এখনও মানে বৈশাখ শুরু হলো না আর এই রকম গরম পড়েছে। তো যাই হোক, তো আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। আমাদের ছিল এবারে কটেজ ক্যাটাগরি রুম 117, আর উল্টো দিকে হচ্ছে বাপির রুম, মানে আমার শ্বশুরমশাইও গেছিলেন। আমরা 3 জনে গেছিলাম, তো দুটো পাশাপাশি কটেজ রুম। তো ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা বড় বেড। বেডের উপরে দুটো মাথার বালিশ, তারপর পাশ বালিশ, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রপার্টির একটা খাসিয়াত বলতে পারেন। আর তার সাথে এখানে রানার দেওয়া আছে, আর ওদিকে একটা এসি আছে, ফ্যান আছে। তো বেডটা বেশ ক্লিন, আর এদিকে দুখানা চেয়ার আর মিডিল হচ্ছে সেন্টার টেবিল রাখা আছে। আর তারপর এদিকে হচ্ছে একটা বড় কার্টেন, আর একটা খোয়াই নদীর বেশ সুন্দর একটা সিনিক বিউটি এখানে আর কি ওনারা টাঙিয়ে রেখেছেন দেওয়ালে। আর এদিকে হচ্ছে ইন্টারকম, এইদিকে একটা সাইড টেবিল, তার উপরে আছে ইন্টারকম। আমি দেখছি সব লাইটগুলো অন আছে কিনা, কারণ মনে হচ্ছে যেন লাইটটা একটু কম। তো ওইদিকে আরেকটা দেওয়ালে চিত্র দেওয়া আছে, তো ওইখানে একটা ঠিক উল্টো দিকেই বড় একটা জানালা, আর ঠিক বেডের উল্টো দিকেই টিভি ক্যাবিনেট করা আছে। তো একটা বড় টিভি, তার উপরে দেওয়া আছে হচ্ছে দুটো জলের বোতল, একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল, দুটো কাঁচের গ্লাস, আর এদিকে চায়ের কিট। তো আর এদিকে তো টিভির রিমোট আছে। আর এদিকে হচ্ছে মেনু কার্ডও প্রোভাইড করে দিয়েছেন, তার সাথে যেটা ওয়েলকাম কিট সেটাও দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। একটু বাদে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দিকে চলে আসি, এই দিকে একটা বড় একটা ওয়ার্ড্রপ আছে। ভেতরে হচ্ছে সব জামা কাপড় রাখা যাবে, বিশাল বড়, মানে তার মধ্যে 3টে হ্যাঙ্গারও প্রোভাইড করে দিয়েছেন। আর এখানে হচ্ছে সম্ভবত মিনি ফ্রিজ, হ্যাঁ এখানে মিনি ফ্রিজ আছে। তো ফ্রিজটা একটু খুলে দেখি চলছে কি না। হ্যাঁ, ফ্রিজটা চলছে। তো বেশ যা যা থাকে সেই সব কিছুই আছে। আর
এদিকে হচ্ছে একটা বড় কার্টেন। তো রুমের একটা ওভারভিউ দিলাম আপনাদেরকে। আর বাঁদিকেও একটা সাইড টেবিল আছে। তো পর্দা দিয়ে দেখি বাইরের ভিউটা কেমন লাগে। তো একটু সরিয়ে দিলাম পর্দাটা। আচ্ছা, ওইদিকেও কনস্ট্রাকশন চলছে। আর ওই দিকটা কিন্তু পার্কিং এরিয়াটা, মানে পার্কিং এরিয়াটা হচ্ছে বিশাল বড়। তো এবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, দুখানা টাওয়াল দেওয়া রয়েছে। আর এখানে ফ্যান আছে। আর ওদিকটা হচ্ছে পার্টিশন করা আছে, ওই দিকটা হচ্ছে বাথ এরিয়া। আর এখানে কোমোড, আয়না, আর বেসিন, আর এদিকে হচ্ছে জুম মিরর। তো ওভারঅল হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। তো এবার ওয়েলকাম কিটে কি কি আছে সেটা দেখাই। আহ, দুখানা ব্রাশ, তার সাথে টুথপেস্ট, আর এদিকে হচ্ছে চিরুনি দিয়েছে। এটা হচ্ছে শাওয়ার ক্যাপ। আর এদিকে দিয়েছে হচ্ছে সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, এগুলো সবই আর কি প্রোভাইড করে দিয়েছে। আমাদের যে ক্যাটাগরি রুম ছিল সেটা ছিল এসি কটেজ স্ট্যান্ডার্ড রুম। তো যেখানে আমরা যে ফেসিলিটিগুলো অ্যাভেল করতে পারবো সেখানে হচ্ছে এমনটা যে ফ্রি ওয়াইফাই তো আছেই, তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর আমি যদি গাড়ি নিয়ে যেতাম সেটা রাখারও ব্যবস্থা, আর রুম সার্ভিসেস এক্সেট্রা এক্সেট্রা। তো সব কিছু ডিটেলস কিন্তু অফিসিয়াল সাইটে যখন আপনারা বুক করবেন, তো সেটা দেখে আপনারা সব কিছু জেনে তারপর বুক করুন। আর আমাদের যে ভাড়াটা সেটা পড়েছে হচ্ছে ৩৫০০ পার নাইট, আর তার সাথে 5% জিএসটি। জিএসটিটা সেটা হচ্ছে আপনাদের এখানে যখন চেক আউট করবেন তখনই পেমেন্ট করতে হবে। এবার বলি আমার রুমটা কেমন লেগেছে। তো আমার মনে হয়েছে দাম অনুপাতে রুমটা অনেকটাই ছোট। আর 117 যে আমাদের রুমটা অ্যালট করা হয়েছিল সেখানে ইন্টারকমটা কিন্তু কাজ করছে না। তো এইসব জিনিসগুলোর দিকে ওনাদের আরও বেশি করে নজর দেওয়া উচিত ছিল। তো এটাই আমার দুখানা ড্রব্যাক। রাঙাবিতানে যখন থেকেছিলাম সেটা রুমগুলো কিন্তু দাম অনুপাতে অনেকটাই বড় ছিল। আমার এইটুকুনিই বলার। বাকিটা এবার আপনাদের ব্যাপার। তো এবার বাইরেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, চলুন। এই প্রপার্টিতে কিন্তু সুইমিং পুলও আছে, তো সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। তো এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের পুরো এরিয়াটা, এখানে একটা দোলনা আছে, বসার জায়গা করা আছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দুখানা প্রপার্টিতে সুইমিং পুল আছে। একটা তো পুরুলিয়ায় আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের, মুরগুমাতে। আর সেকেন্ড হচ্ছে এই শান্তবিতানে, যেটা কিনা বোলপুরে। তো সুইমিং পুলে নামবো পরে, এখন সবে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি স্নান টান করে এখন আমরা ডিরেক্ট লাঞ্চে যাব। তো এই হচ্ছে আমাদের কটেজটার আমাদের নাম হচ্ছে জন্মদিনে। আর যেটা এই দিকের কটেজটা, এই বাঁ দিকেরটা হচ্ছে বাপির রুমটা, সেটার নাম হচ্ছে সানাই। তো এই হচ্ছে আমাদের কটেজগুলো। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে সব বিভিন্ন ক্যাটাগরি রুমগুলো দেখে সেইভাবে আপনারা বুক করতে পারেন। তো বাইরেটা বেশ সুন্দর। সুন্দর হোক যাই হোক, এখন আমরা খেতে যাব। একটু বাদে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি যে কিচেন এরিয়াটা, সেখানে রেস্টুরেন্টটা। এই হচ্ছে রেস্টুরেন্টটা, বিশাল বড়। এই দিকে একটা পার্টিশন আছে, আবার ওই প্রান্তেও একটা পার্টিশন আছে, তো অনেকটা বড়। আর শুধু এখানকার গেস্ট নয়, বাইরে থেকে এসেও কিন্তু যারা বাইরের গেস্ট ওনারাও কিন্তু এখানে এসে খেতে পারেন, এই রেস্টুরেন্টে অ্যাক্সেস করতে পারেন। তো এই ফেসিলিটিটা আছে, যেটা কার্শিয়াংয়েও ছিল। আমরা মেনুতে অর্ডার করেছি ফিশ থালি। মানে ফিশ থালিগুলোর মতো সাশ্রয় জিনিস সত্যিই হয় না। 280 টাকায় এত কিছু প্রোভাইড করেছে। এখানে একটু বলে দিই কি কি আছে। ভাত, ঘি, আলু ভাতে, পটল ভাজা, ডাল, ওটা হচ্ছে এঁচোড়, মাছ ভাজা, পাঁপড় শাকা, আর হচ্ছে মিষ্টি চাটনি। মানে যথেষ্ট সাফিসিয়েন্ট। এই মোটামুটি দেখিয়ে দিলাম থালিতে কি কি থাকতে পারে। আমরা কিন্তু স্পেশালি বলে দিয়েছিলাম আমাদের মাছটা ভেজে দিতে, তো তাই জন্যই মাছটা ভেজে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে একটু বাইরেটা ঘুরে টুরে আমরা রেস্ট নিয়ে আজকে আমরা যাব সোনাঝুরি ঘাট। তো একটু বাদে আমাদের টোটো দাদা চলে আসবে। ওই টোটো দাদার সাথে আমরা আগের বছরও ঘুরেছিলাম। এতটা ট্রাস্টওয়ার্দি পারসন, তো সেই কারণে হচ্ছে আমরা এবারে এসেও ওনাকেই সবার আগে ফোন করেছি।
দাদার নাম্বার হচ্ছে মেনশন করে দেবো, ইভেন ডেসক্রিপশনেও দিয়ে দেবো। মানে বাজেট অনুপাতে ওনার ব্যবহার বলুন, ওনার মানে ওনাকে চোখ বন্ধ করে আপনারা ভরসা করতে পারেন। তো আপনারা যারা ভবিষ্যতে যাবেন তো অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করুন। মানে আমরা ঘুরেছি বলে বলছি না, প্রথমবার আমাদের কাছে অচেনাই ছিল, পরের বারে যতবারই যাব আমরা ওনার টোটোতে করেই ঘুরবো শান্তিনিকেতন। বিশাল বড়, দিনকে দিন যেন আরো বড় হচ্ছে। ওইটাই, হ্যাঁ, ডিমান্ড যেটার বেশি। আর এটা টিআরপি, এটাই এরকমই থাকবে। এই হচ্ছে সেই সোনাঝুরি হাট, কত দোকান আর এত ভ্যারাইটির কালেকশন। বেশ যারা একটু এথনিক পড়তে পছন্দ করেন তারা একদম মন খুলে এখানে শপিং করতে পারেন। এই সোনাঝুরি হাটে আমরা এখানে ব্লগটি শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে। আসি তাহলে, টাটা, বাই।